ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি ওমর ইবনুল খাত্তাব। নিশ্চয় আল্লাহ তাআলা হককে স্থাপন করেছেন, হককে স্থাপন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মাধ্যমে। ইয়াকুলু বিহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক কথা বলতে কখনো পিছপা হন না। কখনোই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক কথা বলতে, বাস্তব কথাটা বলতে কখনোই পিছপা হন নাই। যেখানে বলার দরকার ছিল ঠিক সেখানেই তিনি বলছেন। পয়গম্বর বলেন, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবুয়ত পাওয়ার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে কে হইতো? ওমর। এত বড় কথা কে বলছেন? পয়গম্বর। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেছে, ওগো নবী, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, হে নবী, আপনার কাছে ভালো লোক এবং খারাপ লোক সব ধরনের লোকই আপনার কাছে আসে। ভালো লোকও আসে, খারাপ লোকও আসে। ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, আমার মনে চায় উম্মাহাতুল মুমিনিনকে আপনি পর্দার আদেশ করে দেন। কিসের আদেশ? তার মানে যে সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলতেছেন, এই সময় ওমর ইসলামের পর্দার বিধান নাজিল হয় নাই। তখন ছেলে মেয়ে একজন আরেকজনকে দেখতে পারত। নবীজির বউরা এসে সাহাবায়ে কেরাম দেখতো, নবীজির কাছেও খারাপ লাগতো, কিন্তু কিছুর তো করার নাই, আল্লাহ তো নিষেধ করে নাই। কথা কি বুঝতেছেন? আল্লাহ তো এখনো নিষেধ করে নাই যে একজনের বউ আরেকজনে দেখতে পারবে না, চাচিকে দেখা যাবে না, জেঠিকে দেখা যাবে না, ভাইয়ের বউ মানে ভাবিকে দেখা যাবে না, ভাবি দেওরকে দেখতে পারবে না। এটা তো ওই সময় নাজিল হয় নাই। যেহেতু নাজিল হয় নাই, সেহেতু নবী তো কিছু বলতে পারে না। কারণ নবীজি তো তখন কথা বলে না যখন জিব্রাইল কথা বলে না, জিব্রাইলও তখন কথা বলে না যখন আল্লাহ কথা বলে না। তার মানে হলো নবীজি তখনই কথা বলেন যখন কে কথা বলেন? আল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, পয়গম্বর তখনই কথা বলেন যখন পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে যায়। ওহী নাজিল হলে তো নবী কথা বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবী, সাহাবায়ে কেরাম আয়েশা আপনার ঘরের মধ্যে আয়েশা বিবিরে দেখে, উম্মাহাতুল মুমিনিন বিবি রবির বিবিদেরকে মানুষ দেখায়, একজনের বউ আরেকজনে যে দেখে, এই দেখাটা আমার পছন্দ না। আপনি দয়া করে আপনার বিবিদেরকে পর্দা করার জন্য বলে দেন। নবীজি কইছেনি, নবীজি এখনো বলে না। কারণ কুরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
পয়গম্বর মানুষের কথা শুনে কোনো আদেশ দেয় না। পয়গম্বর হাওয়ার বাতাসের সাথে কথা বলে, কোনো জিনিস মানুষকে অর্ডার করে না। পয়গম্বর তখনই কথা বলে যখন রব্বুল আলামিন পয়গম্বরকে জিব্রাইলের মাধ্যমে কোনো বিধান দান করেন। নবীজি এখনো পর্দার কথা বলে না, কয় না আমি এটা বলবো না। কারণ কি? আল্লাহ তো কয় না এখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কোন পর্দার কথা আপনি বলে দেন, কি দেখা যায় এগুলো? আমাদের গ্রামও তো আছে না নাই? মিলাদ বলেন আর বিয়ে বলেন, মানে মানুষ মারা গেলে যে খাবারের আয়োজন হয়, ওই খাবারের বাড়িতে নারী পুরুষ একসাথে, কে কোথা থেকে এসে একসাথে খাওয়া দাওয়া করে, কি করে কি করে না? করতেছে। আমাদের দেশে যখন বিয়ে হয়, বিয়ে বাড়িতে এত পরিমাণ মানুষ আসে, বেদ বিচার নাই, কে কার লগে দেখা যাবে আর কার লগে দেখা যাবে না। মিয়া ভাইয়া চাচাজি কোনো জিনিস কি বাদ নাই, দেখতেছে, দেখাশোনা হইতেছে। শালিয়াইয়া দুলাভাইরে ফাঞ্চা করে ধরে, আবার দুলাভাইও কি শালিরে যে ধরে, হাত ধোয়াইয়া নেয়, হাত ধোয়াইয়া টাকা নেয়, আছে না নাই? এইরকম বেহায়াপনা, এটা আমাদের রুচিতে বাজে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমার এটা রুচিতে বাজে। এই বিয়ের অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে চলাফেরা করা, বিয়ের মধ্যে নাচ গান, বিয়ের আগের দিন তেলাই আর গায়ে হলুদের নামে নারী পুরুষ যে একসাথে থাকে গান বাদ্য করে, এটা নবী আমার এটা পছন্দ লাগে না। আপনি বলে দেন পর্দা করার জন্য। সুবহানাল্লাহ তো কইলেন না? কারণ পয়গম্বর বলেছে, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে তিনি হলেন ওমর। আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তিনি হলেন ওমর। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লাম্মা তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব ইবনাত জাহাশিন, আল্লাহর নবী যায়নাব ইবনে জাহাশকে যেদিন বিয়ে করেছেন, নবী বিয়ে করছে না? পয়গম্বর যায়নাব ইবনে জাহাশকে বিয়ে করেছেন। বিয়ে উপলক্ষে ওলিমা, বিয়ের খাবার ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে হয়? কোন বাড়িতে হয়? ছেলের বাড়িতে হয় না মেয়ের বাড়িতে হয়? এই যে মেয়ের বাড়িতে, মাশাআল্লাহ সরল সোজা মানুষ বলে ফেলছে, এটাই ঠিক। মেয়ের বাড়িতে হয়, কিন্তু মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা হারাম। মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান করা কি হারাম। নবীজির ইতিহাস আমরা যদি দেখি, বুখারী শরীফে বর্ণিত আছে, লাম্মা তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব ইবনাত জাহাশিন, পয়গম্বর যখন যায়নাব ইবনে জাহাশকে, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, দাআল কওম, পয়গম্বর পরিচিত এলাকার মানুষদেরকে বিবাহের অনুষ্ঠানে দাওয়াত করলেন। কি করলেন? দাওয়াত করছে। নবীজির বিয়ের অনুষ্ঠান, দাওয়াতের আয়োজন, দাওয়াত দিছে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাওয়াত দিছি। নবীজি বলছে, হে আনাস, তুমি এলাকার মানুষদেরকে, আমার সাহাবী কিছু গণ্যমান্য মানুষকে দাওয়াত দাও। প্রায় বর্ণিত আছে প্রায় 300 থেকে 400 মানুষের বিবাহের খাবারের আয়োজন করেছেন। কয়শ?
এত বড় বিয়ের অনুষ্ঠান নবীজি কখনো করে নাই। যত বিয়ে হয়েছে সবগুলো বিয়ে হয়েছে ছোট ছোট, কিন্তু জয়নাব বিনতে জাহাস এই বিয়ের অনুষ্ঠান রয়েছে কি বড় একটা বিয়ের অনুষ্ঠান। 300 থেকে 400 মানুষ বিয়ের অনুষ্ঠানে খাইতে আসে। আমগো দেশে যে বিয়ে হয় 300-400 মানুষের আবার আয়োজন কিন্তু বিশাল বিশাল আয়োজন। পয়গম্বর বড় একটা আয়োজন করলেন। ফাতাইমু, যারা দাওয়াত, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে সবাই খাইছে, কিন্তু পয়গম্বরের দাওয়াতের মধ্যে যাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই তারাও আইসা হাজির হয়ে গেছে। যাদেরকে দাওয়াত দেয় না তারাও কি বিয়ের অনুষ্ঠানে যাদেরকে দাওয়াত দেয় না তাদের আমল জায়েজ আছে নি? আগে বলে নবীর বিয়া, নবীর বিয়ে হবে, আবার দাওয়াত কি? যখন দাওয়াত দিছে, যাদেরকে দাওয়াত দিছে তারা আসছে, যাদেরকে দাওয়াত দেয় না তারাও কি। আর দাওয়াত যখন দেওয়া হয়েছে, বলা হয়েছে জোহরের পরে, জোহর নামাজ পড়ে আপনারা আসবেন, কিন্তু সাহাবায়ে কেরাম ফজরের নামাজের পর আইসা হাজির হয়ে গেছে। সকালবেলায় কি আইসা গেছে। সকালবেলা সাহাবায়ে কেরাম পয়গম্বরের বাড়িতে আইসা বৈশা গল্প গুজব করতেছে। এতে করে পয়গম্বরের কষ্ট হয়, কষ্ট হয় না? এতগুলা মানুষ এন আসা যাওয়া কষ্ট। নবীজির ঘর আমরা না মনে করি এখন টাইস উঠান, এখানে না ছাদে বসবে, কত ঘর খালি আছে, কিন্তু ওই যুগে কি এত রুম আছিল নি? ঘর ছিল কিসের? খেজুর পাতার ঘর। রুম হইতে একটা, একটা থেকে 2টা রুম। এর মধ্যে যখন সাহাবায়ে কেরাম এখানে বসা থাকে, ওই কোণার মধ্যে নবীজির নতুন বউ, নতুন বউ শরম হয় না? কিন্তু ওই সময় তো দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে ঘরের মধ্যে নারী পুরুষ বৈশা গল্প করতেছে। নারী পুরুষ আয়েশা গল্প করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর আপনি এগুলো নিষেধ করেন না কা, আপনি এগুলো বের করে দেন না কা, এরা এগুলো কি আপনি দাওয়াত দিছেন? নবীজি বলে আমার শরম করে। কি করে? আর আসছে এদেরকে আমি বাড়ি করে দিই কেমনে, শরম লাগে, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম, কি শরম করেন আপনি? আপনি বলেন যে তোমরা দাওয়াত দিন, তোমরা আইসো কি লিগা, এবং বলে দেন যে বিবিদের সাথে যারা কি করে, পর্দা করে। নবী তো এখনো বলেন না, কারণ নবী কেন বলে না, এখনো হুকুম আসে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছে পর্দার জন্য আপনি বাধ্য করেন, পর্দার জন্য আপনি কি করেন, বাধ্য করেন। সাহাবায়ে কেরাম তো নবীজির বিয়ের অনুষ্ঠান, নবীজির কি বিয়ের অনুষ্ঠানে আয়েশা হাজির। দাওয়াত হইল জোহরের পরে, আয়েশা গেছে কখন? সকালবেলা। সকালবেলা আসার কারণে নবীজি বিরক্ত, কিন্তু কিছু বলে না। নবীজির কষ্ট হয়, ঘরের মানুষের কষ্ট হয়, যাতায়াতে কষ্ট হয়। দুপুরবেলা খাইছে। ফাতাইমু, সকল দাওয়াতি মেহমান সবাই কি খাইছে, বিনা দাওয়াতি যারা আছে তারাও খাইছে। তো এত মানুষের আয়োজন নবীজি কেমনে করছে? যারা পাকাইছে তাদেরকে বলছে, দেখো আমি তো দাওয়াত দিছি, মানুষ কম, মোটামুটি মানুষের দাওয়াত দিছি, কিন্তু মানুষ বিনা দাওয়াতেই বেশি আসছে। যেহেতু বিনা দাওয়াতে আসছে, এখন এদেরকে আমি বের করে দিতে পারতাছি না। তোমরা যারা পাকাইছ, তোমরা খাবারের ঢাকনাটা উল্টাইবে না, উল্টানো ছাড়াই তোমরা ভিতর থেকে খাবারগুলো দিতে থাকবা। যত মেহমান উপস্থিত ছিল, সকল উপস্থিত মেহমানদারকে মেহমানদারি করাইছে। সুবহানাল্লাহ। ঢাকনা কি করে নাই, উল্টায় নাই। পয়গম্বর বলছে, দেখো আশেপাশে আরো কোনো আসেনি লোক,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হইয়া বললেন, হেই আগন্তুক ব্যক্তিরা, তোমরা কি কেউ আছো পয়গম্বরের ওলিমা খাওয়ার জন্য? আসো আসো। তারাও আইসা খাইছে, আবার গেছে, আবার দাওয়াত দিছে, আবার আইসা কি খাইছে। প্রায় 300 থেকে 400 মানুষের খাবারের ব্যবস্থা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর বলেন, ও আনাস, যাও খাবারের বর্তনের মুখটা একটু উল্টে দেখো, খাবার কমছে নি, কি পরিমাণ খানা আছে যে দেখো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোঝা যায় না, আমি বুঝতে পারলাম না এতগুলা মানুষ খাবানোর পরে খাবার কমছে নাকি বাড়ছে। সুবহানাল্লাহ। মনে হইতেছে কি বাড়ছে, কমে নাই। এই খাবারের বরকত দিছে কে? সকল মানুষের খাবার শেষ, দাওয়াতের খাবার খাবার কি খানা শেষ, আয়োজন শেষ। খানা শেষ হলে তো চলে যাওয়ার কথা, সবাই খাবার খেয়ে চলে গেছে। কিন্তু 3 জন সাহাবী ছিল নবীজির ঘরের মধ্যে, তারা বৈশা বৈশা গল্প করতেছে। নতুন বিয়ে করছে, বিবির সাথে একটু কথা বলবে, সাহাবায়ে কেরাম এখানে বসা আছে, নবীজি বিবির সাথে কথা বলবো কিভাবে? কষ্ট হইতেছে না? পয়গম্বর কষ্ট হইতেছে, কিছুই বলে না, লজ্জা পাইতেছে। ঘর থেকে বের হইয়া বাজারে ঘুরে আসছে, বাজার টাজার ঘুরা টুইরা আসছে, আয়সা দেখে ওই 3 জন এখনো কথা বলতেছে। আবার পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে আবার বিবিদের, অন্যান্য বিবি যারা আছে তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে গেছে। ওখান থেকে ঘুরে আসছে, আয়সা দেখে এখনো পর্যন্ত ওই 3 জন নবীজির ঘরের মধ্যে বসে কথা বলতেছে। নবীজির মনের ভিতরে কি কষ্ট হইতেছে, কি রে একটা বিরক্তকর, দাওয়াত দিলাম দুপুরের খাবার খাইছে, এখন চলে যাবে, এখন বৈশা বৈশা কি করতেছে? কথা বলতেছে, কষ্ট হইতেছে নবীজির। পরবর্তীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা ওই 3 জনরে বলতেছে, মিয়া আপনার ঘরে দাওয়াত দিছে, আমরা খাইছেন, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আপনার বাইতে না যাইবেন না কি? কো তো যাইতাম গিয়া, আপনি বুঝেন না? তখন ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বলার কারণে ওই 3 জন দাওয়াতি মেহমান চলে গেছে। নবীজি ঘরে আইসা পর্দা লাগাই দিছে, বিরক্ত। এরপরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। হে ঈমানদারেরা, তোমরা নবীর ঘরে যখন ইচ্ছা তখনই প্রবেশ করবা না। যখন মন চাইছে তখনই তোমরা কি রাস্তা দিয়ে যাওয়ার সময় কয় নবীর লগে একটু দেখা করে আসি, যাইয়া ঘরের ভিতরে ঢুকে গেছে, ঢুকা নবী কয় নবী তখন নাই, মানে বিবিরা কয় নবী তো এখন নাই। তো নবীজি সাহাবী বিবিগুলো একটু কথাবার্তা বইলা কি বাদ যায়। কয়টা বিরক্তকর, আপনি প্রয়োজন ছাড়া তো নবীর ঘরে আসার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, লা তাদখুলু বুয়ুতান নবী। হে ঈমানদারেরা, তোমরা নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করিও না। এটা কি নবীর ঘরের কথা বুঝায় নাই, বরং কিয়ামত পর্যন্ত যতগুলা মানুষ আছি আমরা, আমরা একে অপরের ঘরে যখন আমরা প্রবেশ করব, তো অবশ্যই এই আয়াত আমাদের জন্য যে আমরা আরেকজনের ঘরে বিনা অনুমতিতে আমরা প্রবেশ করব না। সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আইয়ুযযানা লাকুম ইলা তুআমিন। তবে যখন তোমাদেরকে
খাবারের দাওয়াত দেওয়া হবে, তখন তোমরা আসবা। আসবা কথা ঠিক, কিন্তু বিনা অনুমতিতে ঢুকবা না। আমরা অনেক সময় বেয়াই দাওয়াত দেয়, ফোন দিয়ে দাওয়াত দিছে আইসেন, তো বেয়াই তো দাওয়াত দিছে, তো বেয়ের বাড়িতে ঢুকার সময় দরজার সামনে গিয়ে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা সালাম দিবেন। যদি সালামের উত্তর হয় তাহলে ঢুকবেন, যদি না হয় তাহলে অপেক্ষা করবেন, আরেকটা দিবেন, যদি না হয় আরেকটা দিবেন। কয় সালাম? তিনটা সালাম দেওয়ার পরে যদি মনে হয় যে ওনারা এখন তো ভিতরে থেকে কোনো আওয়াজ আসে না, তাহলে আপনি ঘরে ঢুকবেন না, না ঢুকে মহল্লার মসজিদের ইমাম ওনার লাগে যে একটু আলাপ করবেন, অথবা মসজিদে যাবেন, মসজিদে গিয়ে একটু ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, একটু আধা ঘন্টা পরিমাণ 1 ঘন্টা পরিমাণ দেরি করবেন, দেরি করে আবার ওই দাওয়াত দিছে না, ফোন দিয়ে আপনার দাওয়াত দিল, আপনি আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরকম কয়বার? যদি আওয়াজ আসে তো ঢুকবেন, আওয়াজ নাই কি ঢোকার অনুমতি নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে সকল মুসলমানদেরকে বলেছে, তোমরা একজন আরেকজনের ঘরের মধ্যে যদি ঢুকো, দাওয়াত দেওয়ার পরে যদি তোমরা যাও, তবু বিনা অনুমতিতে তোমরা ঘরে প্রবেশ করবা না। গায়রা নাযিরিনা ইনা, দাওয়াত দিছে, প্লেট লইয়া বইয়া রইছে, তাড়াতাড়ি খানা দাও, তাড়াতাড়ি কি দাও, আর ফাঁকাই তো হইব না। দাওয়াত দিছে, আগে ভাগে যাওয়ার দরকার নাই, যখন দাওয়াত দিছে তখন যাও। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, যখন তোমাদেরকে খাবারের জন্য ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো। ফাইদা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমরা খানা খেয়ে ফেলবে তখন তোমরা সাথে সাথে ঘর থেকে বের হইয়া যাবা। বুঝেননি কথা? যখন খানা শেষ তখন কি ঘর থেকে বের হয়ে যাও, খানা শেষ, আমার আর কাম নাই, কারণ সিরিয়ালে আরো লোক থাকতে পারে, ঘরের মানুষ বিরক্ত বোধ করতে পারে, দাওয়াত দিছে, গেছি, খাইছি, খানা শেষ, এখন কি ফান্তাশিরু, বের হয়ে যাও, এখন আর কোনো কাজ নাই। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, রব্বুল আলামিন বলেন, খানা শেষ করে গল্প গুজবের মধ্যে লেগে যেও না। বৈশা বৈশা খানা খাইয়া কি গল্প করার দরকার নাই, ঘর থেকে বের হয়ে যাও। ব্যয়ের লগে বলো, ব্যয় যাই গিয়া, খানা খাইছে আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট দিছে আমরা করে, আমরা যাই গিয়া। তাড়াতাড়ি কি নিয়ে নিবেন? বিদায় নিয়ে নিবেন। তবে ওনারা যদি আবার রিকোয়েস্ট করে, হ্যাঁ না না কি করে হন যাবেন, আপনি বিকালে যাবেন, না হনবন, আপনি খায়ান জিরান, বিকেলে যাবেন, যদি রিকোয়েস্ট করে তাহলে আপনি রিকোয়েস্ট মানবেন, খানা শেষ বের হওয়ার জন্য কি করবেন? ফিকির করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এভাবে বসে থাকাটা নবীর কষ্ট হয়। ফায়াস্তাহি মিনাল হক, নবীজি এই সত্য কথাটা বলতে পারে না, নবীজি এই সত্য কথাটা বলতে লজ্জা পাইতেছে, নবীজি লজ্জা পায়, এই জন্য লজ্জার কারণে বলে না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, নিশ্চয়ই রব্বুল আলামিন সত্য কথা বলতে শরম পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সত্য কথা বলতে কি পায় না? শরম পায় না। আল্লাহ ডাইরেক্ট সত্য কথা বলে দিছে যে না, তোমরা ঘরের মধ্যে আসছো, খাইছো, ডাইরেক্ট বাইরে যাও। এটা আমাদের কাছে যদিও নাকি লজ্জা লাগবে, লজ্জা লাগবে না? মনে করেন আপনার মেয়ের জামাই আইছে, আমার মেয়ের জামাইয়ের বাপ আইছে, ভাই আইছে, বোনের জামাই আইছে, এরা দাওয়াত দিছে, আপনি দাওয়াত দিছেন, এরা আসছে, আপনি কি করে বলতে পারবেন বাইরে হয়ে যাও? এটা আপনি শরম পাইবেন। আল্লাহ বলে তোমরা শরম পাইবা, আমি শরম পাই না। সঠিক কথা বলতে কে শরম পায় না? আল্লাহ ডাইরেক্ট বলেছে খানা শেষ যাও, রিকোয়েস্ট করলে থাকো।
আমাদের বাড়িতেও একটা নিয়ম আছে, প্রত্যেকের বাড়ি মনে হয় এমন, যেডি কই গো ঘরের ভিতরে ঢুকাও, আমার তো ঘরে তো খানা নাই, আমগো মায় কই জানি গেছে, তুকা বাদ দেন, ভিতরে ঢুকা জেরির লগ দেখা করে ওর বইয়া কি খায়, যাইয়া ভিতরে ঢুকে কই গো আপনার তো দাওড়া, যে ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে, এটা নিষেধ করছে আল্লাহ। আল্লাহ তাআলা বলে এটা নিষেধ, এটা জায়েজ নাই। আমরা হয়তো ঘরের মধ্যে থাইকা, যেমন আমরা যারা আছেন, আপনি আরেকজনকে ডাইরেক্ট নিষেধ করতে আপনি শরম পাইবেন, শরম পাইবেন যে আমি কেমনে ফলার নিষেধ করি, তুমি আমার ঘরে আইসো না, আমার ঘরে খাইরা মাইয়া আছে, বড় উপযুক্ত মেয়ে আছে, তুমি আমার ঘরে আইসো না, এটা বলতে আপনি হয়তো লজ্জা পাবেন। আল্লাহ বলে আমি লজ্জা পাই না। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ, যখন তোমরা কারো ঘরে কিছু চাইতে যাইবা, কারো ঘরের মধ্যে যখন তোমরা কিছু চাইতে যাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা দরজার বাহিরে দাঁড়াইয়া চাও। কোথায় চাইতে হবে? দরজার বাহিরে, পর্দার বাহিরে দাঁড়াইয়া বলতে হবে, জেডি কবো কি রে বাবা, আপনাকে দাওড়া দেন তো, আমাকে মায়ে কইছিল আপনাকে দাওড়া দেওয়ার জন্য। তখন আপনার জেডি কি করবে, এই পর্দার আড়াল থেকে সিফা দিয়ে বলবেন নেও, আর আপনি ভিতর থেকে কি নিয়ে যাবেন। এটা হইল নিয়ম। জেডি কই গো, হ্যাঁ, আর আমাকে মায়ে কইছিল তোকে মরিচ দিতেন, তাহলে মরিচ ভিত্তিতে লইয়া পর্দার আড়াল থেকে দিবেন, এর নাও। এটাই হলো নিয়ম। কিন্তু আজকে আমরা সব কি খুল্লা দিছি। এই খুল্লা দেওয়ার কারণে এখন আর বেদ বিচার নাই, নির্লজ্জতা বাড়ছে না কমছে? যতই আমরা খুলতেছি, আমরা মন মানসিকতা আমাদের ফ্রি হয়েছে। ফ্রি কি ফ্রি? আমার মনে কোনো শয়তানি নাই, আমার মনে শয়তানি নাই, এ কথা বলতে হবে না। পর্দার বিধান নাজিল করছেন কে? ডাইরেক্ট কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে পয়গম্বর, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনি আপনার মেয়েদেরকে বলেন। কারে বলতে বলছে? বিবি, মেয়ে। ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলেন। কি বলতো? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের মাথার উপরে ওড়না দিয়া তাদের চেহারাটা ঢেকে দেয়। এই পর্দার বিধান করছে কে? কথা তো জোরে কয় না। পর্দার বিধান করেছে আল্লাহ। এখন আমরা যদি লজ্জা পাই, আমার ঘরে খাইরা মেয়ে আছে, তুমি আমার ঘরে আইসো না, এটা যদি আপনার বলাতে আপনার বাতিজার ফেস্টিজে লাগে, কিচ্ছু করার নাই। এই বিধান নাজিল করছেন কে? অনেক জায়গা আছে, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত যায় শাসি কই গো, শাসি কই গো, ঘরের ভিতরে ঢুকিয়া হাম দিয়া যায়, কি গো। আবার শাসিও আবার ইমাম সাহেবের লগে আইয়া যায়, সামনে আইয়া কথাবার্তা বলে। এটা ইমাম সাহেব আসলো, তার জন্য কি জায়েজ নাই। বিধান, এই বিধান ফরজ করেছেন কে? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এই বিধান রব্বুল আলামিন দিয়েছে ভালো ভালো নারীদেরকে চিনার জন্য, ভালো ভালো নারীদেরকে চিনার জন্য। যারা এটা মানবে, বুঝতে হবে ওই নারীটা ভালো। যারা এই বিধান মানবে, ফালা ইউযাইন, ওই নারীরা কখনো ইফতিজিনের শিকার হবে না। সুবহানাল্লাহ। যে নারী পর্দা মানবে, সে কখনো ইফতিজিং এর শিকার হবে না। যে নারী এই পর্দা মানবে, তাহলে তাকে চিনা যাবে সে একটা নীতিবান, আদর্শবান একটা নারী। আর যারা পর্দা মানবে না, যারা কি মানবে না, বোঝা যাবে তারা সম্ভ্রান্ত নয়, বোঝা যাবে তারা আদর্শবান নারী নয়, তারা নির্লজ্জ আর বেহায়া নারী। তাহলে নির্লজ্জ আর বেহায়া নারী আর আদর্শবান নারী চিনার
আলামত আছে না নাই? এই পর্দা, যার মধ্যে পর্দা আছে, পর্দার রুচি আছে, যেই নারী পর্দা নিজ ইচ্ছায় করে এবং আদর্শ বজায় রেখে সবার জন্য করে, সে হলো একটা সৎ এবং আদর্শবান নারী। আর যান নিজেই নারী হুজুর দেখলে ডাইকালায়, হুজুর আইছে, আবার দেওয়ার লগে ঠিক কি বইয়া গল্প করে, আছে না নাই? আপনি এটা কি পর্দা হইলো? হুজুর দেখে আপনি এটা ফল হইলে এমনি এরম করলেন, আবার আপনার চাচা হুহুর জেয়া হুহুর যা আছে, আপনার দুলা শালা যা আছে সবার লগে কি দেখা করলেন, এই পর্দা মানে কি? পর্দা কি শুধু হুজুরের লাগে না সবার লগে? সবার লগে। যারা সবার সাথে পর্দা করে, যেই নারী সবার সাথে পর্দা করে, বুঝতে হবে ওই নারী আদর্শবান নারী। যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন। এই কোরআনের এই বিধানটা নাজিল হয়েছে, শুরু থেকে যারা ছিলেন তারা বলতে পারবে কার চাহিদা অনুযায়ী। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহিদা অনুযায়ী। আমি আজকে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে চাহিদা, কোরআন নাজিল হওয়ার আগে থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকির ছিল, হায় রে যদি পর্দা নাজিল হইতো, পর্দার আয়াত নাজিল হইতো ভালো হইতো। নবীজিরে কইছে, নবীজি আপনি বলেন পর্দা করতো, আপনি বলেন পর্দা করতো। নবী কয় আর আমি কমু কেমনে, আল্লাহ তো বলে না। কথা বুঝেন না মনে হয়? তাহলে এটা লিয়ে গুতাইছে কে আগে? নবীজি করে না কেন? আল্লাহ এখনো বলে না। আল্লাহ আবার ওই বিধানটা তখন দিছে যখন নবীজির বিয়ের অনুষ্ঠান হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানের মধ্যে তো একটা আমগো দেশে যেরকম বিয়া, এরকম একটা বড় ধরনের একটা অনুষ্ঠান হয়েছে। সে অনুষ্ঠানের মধ্যে নবীজির বিবিরে মানুষ এসে দেখে, ছায়া হুকিয়া চা কি করে আনছেন, কি করে আনছেন, এগুলা দেখে কি রানছে কি খাইছে। এগুলা যখন দেখা দেখি হয়েছে, তখন নবীজি শরম পাইছে, বলতে পারে না। আল্লাহ কয়, হে নবী আপনি শরম পাইছেন, এই সত্য কথা বলতে আমি শরম পাই না। ডাইরেক্ট বলে দিছে পর্দা করা কি সবার লাগে না ইমাম সাহেবের লাগে? জোরে কন, সবার লাগে না ইমামের লাগে? আচ্ছা এই কথাটা বাইজে কে কে বিবিরে কইতে পারবেন সাই? আপুরে না তো, আয় হ্যাঁ পারবেন। যে বিবিরে কইবেন, বিবি দেখো আপনা মান যে তোমার আর তো চাইতো না কেউ, অত আমি বিয়েই করে লাইছি, অতএব তুমি এখন থেকে কি করো, পর্দা করো, এখন থেকে পর্দা করো। আল্লাহ তাআলা প্রত্যেকের বিবিকে দিনদার হিসেবে কবুল করে, বলে না আমি।